আসসালামু আলাইকুম। কম্পিউটারে যারা একদম নতুন তাদের জন্য ৫টা শর্টকাট, কিবোর্ড শর্টকাট মুখস্থ করতে হবে এটা। আমি প্র্যাকটিক্যাল এখন করে দেখাবো, আপনারা জাস্ট মনে রাখবেন। দেখেন, আমরা যখন একটা ডকুমেন্ট ওপেন করি তখন আমরা কি করি? হ্যাঁ? ফাইলে যাই, ওপেন এ ক্লিক করি, তারপরে যেখানে ডকুমেন্ট থাকবে সেখান থেকে ডকুমেন্টটা ওপেন করব, তাই না? কিন্তু আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সিটিআরএল প্লাস ও তে চাপ দেই তাহলে একটা ডকুমেন্ট ওপেন হয়ে যায়। আবার ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট যখন কন্ট্রোল এন এ চাপ দেই নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়। আবার সেভ এ ডকুমেন্ট কন্ট্রোল এস এ চাপ দিলে একটা নতুন ডকুমেন্ট সেভ হয়ে যায়। প্রিন্ট এ ডকুমেন্ট সেই ডকুমেন্টটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কন্ট্রোল পি তে চাপ দিব। আর সেই কোনো ডকুমেন্টকে যদি ক্লোজ করতে যাই কন্ট্রোল ডব্লিউ। ৫টা প্রতিদিন ৫টা করে কিবোর্ড শর্টকাট শিখলে বেশি লাগবে না, মাত্র ১ সপ্তাহের ভিতরে আপনার সমস্ত কিবোর্ডগুলো জানা হয়ে যাবে। আমি প্রেসার দিচ্ছি না, আমি আপনাদের ৫টা করে দিচ্ছি, এটি মুখস্থ করবেন, ঠিক আছে? যেমন আমি একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, হুম? কিন্তু তার আগে তো আমার একটা ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টের জন্য ধরেন আমার এটা একটা ডকুমেন্ট। আমার ডকুমেন্টটা হচ্ছে এই যে এরকম আমি দেখাই। ধরেন এই ডকুমেন্টটা আমার একটা ডকুমেন্ট। হুম? এই ডকুমেন্টটা আমি এখন সেভ করব। সেভ করে কিভাবে কন্ট্রোল ও তে চাপ দিলে ওপেন হয় সেটা দেখাবো। কতটুকু সেভ করলাম। সেভ এ ক্লিক করার পরে ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে ধরেন আমি ডকুমেন্টের একটা নাম দিলাম। হুম? নাম দিলাম টুডে। ধরুন আজকের নাম দিলাম। ঠিক আছে? জাস্ট টুডে নাম দিয়ে আমি যখন এটাকে সেভ করব ডেস্কটপে সেভ হয়ে গেছে ডকুমেন্টটা। ঠিক আছে? এখন আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমি আরেকটা নতুন ডকুমেন্টে আসছি। এইখান থেকে একটু আগে যে সেভ করলাম সেটা ওপেন করব। আমি ফাইলে যাব না। দেখেন, আমি ফাইলে ক্লিক করব না। কিবোর্ড থেকে কন্ট্রোল, কন্ট্রোল ও, কন্ট্রোল ও কোনটা? আমি যদি ওএসকে টাইপ করি, একটু দেখাইতেছি আপনাদের। ধরেন আমার একটা কিবোর্ড আসলো। এই যে সিটিআরএল নতুন স্টুডেন্ট তো সেজন্য আমাকে সব দেখাইতে হয়। নতুন স্টুডেন্ট যারা তাদের জন্য কন্ট্রোলে চাপ দিয়া ধরবেন এইরকম। তারপরে এই যে ওতে আগে এক আঙ্গুলে জাতা মাইরা ধরে রাখবেন। জাতা মাইরা ধরে রাখবেন। জাতা মাইরা ধরে প্রেস দিয়ে ধরে ওতে ক্লিক করবেন। ঠিক আছে? যখন আমরা ওতে ক্লিক করব, ওতে ক্লিক করার পরে আপনার একটা ডকুমেন্ট এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? সে জিনিসটাই আমি দেখাচ্ছি এখন আপনাদের। দেখেন, ধরুন আমরা এটা এখানে রাখলাম। ওকে। এখন আমি কিবোর্ড থেকে যেটা দেখাইলাম একটু আগে, কন্ট্রোল ওতে চাপ দিলে কি হয়? কন্ট্রোল ওতে চাপ দিলে দেখেন এই জিনিসটা ওপেন হয়ে গেছে। আমি ফাইলে যাই নাই, কোথাও যাই নাই। ঠিক আছে? তারপরে কি করব? টুডে নামে একটা ডকুমেন্ট আছিল না? এখানে আমি একটা ক্লিক করব। দেখেন, এই যে টুডে নামে ডকুমেন্টটাতে যখন ক্লিক করব আর যখন ওপেন করব আমার সেই ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা কন্ট্রোল ও কিভাবে ইউজ করতে সেটা বুঝে গেলাম। হুম? আসতেছি দ্বিতীয় কিবোর্ড শর্টকাট। ধরেন আপনার আমাদের এই ডকুমেন্টটা সেভ করা হয় নাই। আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস, কন্ট্রোলে যা প্রেসার দিয়ে ধরবো, এক আঙ্গুল দিয়ে প্রেস দিব, আরেক আঙ্গুল দিয়ে এন এ চাপ দিব। হুম? না, এটা হলো নতুন ডকুমেন্ট। আর যদি সেভ করতে চাই কন্ট্রোলে ধরে এস এ চাপ দিব। কন্ট্রোল এস, কন্ট্রোলে ধরে এস এ চাপ দিব। হ্যাঁ, এটা সেভ হয়ে যাবে এরকম। দেখেন, অটোমেটিকলি এখানে সেভ করার জন্য এই কিবোর্ডে অ্যাকশন হয়ে গেছে অলরেডি। আমরা এখানে আসি, আমি এটা কেটে দেই। দেখেন, আমি এখন সেই কাজটা করছি। কন্ট্রোল এস এ চাপ দেওয়ার সাথে সাথে এই যে ডকুমেন্টটা আসছে অটোমেটিক। আমি কিন্তু এখানে ফাইলে যাই নাই। ঠিক আছে? কন্ট্রোল এস চাপ দেওয়াতে এটা আসছে। এখন আমি কোথায় সেভ করব?
ডেস্কটপে একটা ক্লিক করবেন, এটা আমার ডেস্কটপের জায়গা। আপনি চাইলে এখানে একটা নিউ ফোল্ডার বানিয়ে, হুম, ধরুন ফাইল, এখানে আমি একটা নতুন ফোল্ডার বানালাম, ওকে করলাম, ওপেন করলাম, তাহলে এই ফোল্ডার ফাইলের ভিতরে আসলাম, আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরুন ওয়ান নাম দিলাম, আমি সেভ করলাম, আমি কন্ট্রোল এস ইউজ করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডকুমেন্ট সেভ করা ডকুমেন্ট যদি কন্ট্রোল এস এ চাপ দেই, তখন আর সেটা সেভ হবে না। তখন আমাকে কি করতে হবে? কন্ট্রোল এস সারাদিন চাপ দিলেও আর কিছু আসবে না। আপনাকে ম্যানুয়ালি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে হবে। এখন আপনার এই যে আপনি কি আরো ফাইল করতে চান? হ্যাঁ, এটা আমি ২ নামে সেভ করতে চাই। নো প্রবলেম। সেম ফাইল ২ নামে সেভ হয়ে গেছে। এখন আমরা যখন যাব ২ টা ফাইল দেখতে পাবো। ওকে? তাহলে আমরা সেভ এ ডকুমেন্ট আর ওপেন এ ডকুমেন্ট শিখে গেলাম। কিন্তু এই যে সেভ করা ডকুমেন্টটা, এটা আমরা যদি একটা নতুন ডকুমেন্ট আনতে চাই, তাহলে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট, কন্ট্রোল এন। কন্ট্রোল দেখেন আপনাদের সামনে কন্ট্রোল এন চাপ দিছি, নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। তাহলে আমরা কিবোর্ড শর্টকাট গুলো এইভাবে মনে রাখবো এবং ইউজ করব। হ্যাঁ, এখন থেকে আর ম্যানুয়ালি ইউজ করব না, শর্টকাট ইউজ করব। আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল পি তে চাপ দেন, আপনার প্রিন্টের অপশন চলে আসছে, প্রিন্টে ক্লিক করলে এখন প্রিন্ট হয়ে যাবে। কত সহজ না কম্পিউটার। ওকে, এখন আমি ডকুমেন্টটা ক্লোজ করতে চাই, এই যে এই ডকুমেন্টটা ক্লোজ করতে চাই, কিবোর্ড থেকে আপনি এইখানে ক্লিক করলে হয়, কিন্তু আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডব্লিউ চাপ দিলে এটা ক্লোজ হয়ে যাবে, সেভ করা ডকুমেন্ট। আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টগুলো আপনাদের মনে রাখা লাগবে অবশ্য। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।